কিন্তু শরীর ভালো থাকবে না। ইন্টারনাল পর আমার বক্তব্য রাখছি, একজনের জন্য দেখবো, একজনের জন্য সাথে কথা বলবো, এরকম বর্তমানে আমি ওজন মাত্র 6খানা ভিত্তি পেয়েছি, 6খানা ভিত্তি। একদিন আমি ব্যাংকের পেনশন আপডেশন, ব্যাংক রিটায়ারিদের, এটা আমাদের যতগুলো দাবি আছে তার মধ্যে মূল দাবি এটা। তো পেনশন আপডেশন, পেনশন চালু হয়েছে আজকে 30 বছরের বেশি ব্যাংকিং সেক্টরে, কিন্তু এখনও পর্যন্ত পেনশন আপডেশন হয়নি। পেনশন ব্যাংকে যখন চালু হয় তখন বলাই হয়েছে যে কেন্দ্রীয় সরকারের পেনশন, সেন্ট্রাল সিভিল পেনশন এবং আরবিআই পেনশনের সাথে সঙ্গতি রেখেই আমাদের পেনশন তৈরি হয়েছে। গভর্নমেন্টের যখন পেনশন, যে পেনশন আছে রাজ্য সরকারগুলোরই হোক বা কেন্দ্রীয় সরকারগুলোই হোক, তাদের প্রত্যেকবার যে পে কমিশন হয় সেই পে কমিশন কিন্তু চাকরিরত কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে তাদের যেমন আলোচনা করে তাদের সাথে, তেমনি রিটায়ারি সংগঠনগুলির সাথে, রিটায়ারিদের সাথেও তারা আলোচনা করেন তাদের দাবি দেওয়া। কিন্তু ব্যাংকিং সেক্টরে যখন ওই 5 বছর অন্তর দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেই চুক্তির সময় কখনোই রিটায়ারিদের সাথে কথা বলা হয় না, রিটায়ারিদের কথা শোনা হয় না, যার ফলস্বরূপে গত বছর দ্বাদশ চুক্তি হলো, সেই চুক্তির সময়ও কিন্তু পেনশনারদের সাথে কথা বলা হয়নি এবং পেনশন আপডেশন গত 30 বছর ধরে চালু যে পেনশন, সেই পেনশনে আপডেশন হয়নি। আজ থেকে 30 বছর আগে একজন ধরুন জেনারেল ম্যানেজার, তিনি যে পেনশন পান আর আজকে একজন জেনারেল ম্যানেজার যে পেনশন পান, আকাশ পাতাল তফাৎ। ওনার পেনশনের মানে এখনকার রিটায়ার করা একজন পেনশনারের, জেনারেল ম্যানেজার পেনশনারের 1/3 পেনশন পান সেই 30 বছর আগে রিটায়ার করা একজন। যদিও আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বারবার বলেছেন যে 1 র্যাঙ্ক 1 পেনশন, আমি চাই এটা হোক, কিন্তু তা সত্ত্বেও আজ অবধি আমাদের 1 র্যাঙ্ক 1 পেনশনটা হয়নি। তো এইটা ইমিডিয়েটলি আপডেশন অফ পেনশন আমাদের মূল দাবি। এছাড়াও আরেকটি জোরালো দাবি যে আমাদের রিটায়ারিদের বিষয় সম্বন্ধে, তাদের যে বিষয়গুলি আছে, তাদের ইস্যুগুলি সম্বন্ধে রিটায়ারিদের সাথেই আলোচনা করতে হবে, কারণ তারাই বলতে পারবেন তাদের যন্ত্রণা কোথায়, তাদের ব্যথা কোথায়। তো এই দুটো বিষয় মূল। এছাড়া অন্যান্য আরও কিছু বিষয় আছে। অনেক ক্ষেত্রেই, বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার তার নিজের তৈরি করা আইনের থেকেই ডেভিয়েট করছে, সরে যাচ্ছে। ব্যাংক এমপ্লয়ীদের পেনশন তার শেষ বেতনের 50% হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে সেটা 37 থেকে 38% সেদিকে দাঁড়িয়েছে। ব্যাংক এমপ্লয়ীদের যে সারা ভারতবর্ষে কী হলো আমরা সম্প্রতি দেখলাম যে মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি 18% থেকে 0%-এ চলে গেল। কিন্তু ব্যাংক এমপ্লয়িরা, ব্যাংক রিটায়ারিরা যে পেনশন, যে তারা মেডিকেল ইন্স্যুরেন্সের অধীন, তাদেরকে কিন্তু 18% জিএসটি দিতে হচ্ছে, তাদেরটা কিন্তু মকুব হয়নি। এই মুহূর্তে আমরা কোর্টে গেছি, একটা স্টে অর্ডারের ভিত্তিতে আপাতত টাকাটা বন্ধ আছে, কিন্তু সম্ভবত আমাদের